জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 20 মাঘ 1355 বুধবার, ইংরেজি 2/2/1949। সুভদ্রা, শ্রীসদা, হরিদা প্রভৃতি সকালে গোল তাঁবুতে শ্রী ঠাকুরের সঙ্গে প্রাচীন সংবিধান সম্বন্ধে আলোচনা করছিলেন। শ্রী ঠাকুর: আগে ছিলেন কুলপতি, গোষ্ঠপতি, গ্রামাধিপতি, 10 গ্রামাধিপতি ইত্যাদি বিভিন্ন বর্ণের প্রধানগণ থাকতেন, আর সবটার উপরে থাকতেন বশিষ্ঠ, বৈশিষ্ট্যবান শ্রেষ্ঠ পুরুষ। তিনি হতেন রাষ্ট্রপতি। রাজা থাকলেও সপরিষদ রাষ্ট্রপতির অনুশাসন তাকে মেনে চলতে হতো। বিভিন্ন স্তরের নেতা ভোট প্রার্থনার ভিতর দিয়ে ঠিক করা হতো না। এটা নির্ভর করত নিঃস্বার্থ সেবার উৎকর্ষের উপর। চরিত্র যোগ্যতার স্বতঃস্ফূর্ত স্বীকৃতি ছিল। আজে বাজে লোক টাকা বা গলাবাজির জোরে পাত্তা পেত না। রাজা ছিল বর্ণাশ্রমের ধারক, বাহক ও রক্ষক। বর্ণাশ্রম ঠিক থাকলে সমাজ অর্থনৈতিক, নৈতিক সব দিক দিয়ে সুশৃঙ্খল থাকে। দীক্ষা, শিক্ষা, জীবিকা, ব্যবসা, কৃষি, শিল্প, পারস্পরিক সহযোগিতা, সামাজিক শাসন সব অব্যাহত থাকে। আগামীকাল সরস্বতী পূজা। সন্ধ্যায় শ্রী ঠাকুর গোলতাঁবুতে বিছানায় শুয়ে আছেন। শরীর ভালো নয়। পূজনীয় কাজল ভাই, মেন্টু ভাই, খগেনদা, মোহন ভাই, দেবুদা, কালিদাসীমা, সুশীলাদি, প্রেমপ্রভামা প্রভৃতি আছেন। শ্রী ঠাকুর সরস্বতী শব্দের ধাতুগত অর্থ দেখতে বললেন। অভিধান থেকে দেখা গেল এর মূলে আছে শ্রী ধাতু। শ্রী ধাতু মানে গতি, আস্তরণ। তখন শ্রী ঠাকুর বললেন, সরস্বতী মানে গতিতে যার আলয় বা আবাস। সদাই গতিশীল অর্থাৎ চলে যা তা বায়ু। বায়ুতে আবাস যার তা হলো বোম। বোম স্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন, তাই বলে বিনা পানি। বোম অর্থাৎ ভাইব্রেশন থেকে শব্দ অর্থাৎ বাক, তাই বলে বাগদেবী। খানিকটা আগে শ্রী ঠাকুর গোসাইদাকে ডেকে সুভদ্রার উপনয়নের ব্যবস্থা করে দেবার কথা বলতে গোসাইদা বললেন, টাকা পয়সার তো দরকার, ওর তো কাল সব চুরি গেছে। শ্রী ঠাকুর: চুরি হয়েছে তাতে কি হয়েছে? চুরি হয়েছে, আমরা তো আছি না? আমরাও চুরি হয়ে গেছি। আপনি তো আছেন, করে ফেলেন। ওর একটা ব্যবস্থা হয়ে গেলে আমার একটা চিন্তা যায়। বামুনের বাচ্চা এতদিন হয়নি, ও বরাবর কত করেছে, আর আজ ওর এই বেকায়দায় আমরা থাকতে ওর এর জন্য ভাবা লাগবে কেন? আপনি যেমন আছেন আমিও তো আছি। সুভদ্রা: আপনি দয়া করে কিছু দেবেন না। শশী ঠাকুর: তোরা সবাই তো আমার ছাওয়ালের মতো, ওসব ভাবিস কেন? আর এমনি হয়ে যাবে নি, সবাই তো তোর। জয়গুরু বন্দে পুরুষোত্তম।